এই ভিডিওটিতে আমি ক্লাস 12 অর্থাৎ দ্বাদশ শ্রেণীর তৃতীয় সেমিস্টার পরীক্ষার জন্য রাষ্ট্রবিজ্ঞান বা পলিটিক্যাল সায়েন্স বিষয়ের একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ নমুনা প্রশ্নপত্র ও তার উত্তর নিয়ে হাজির হয়েছি। আজকের এই প্রশ্নপত্রটিতে বলা প্রত্যেকটি প্রশ্ন তোমাদের তৃতীয় সেমিস্টারের রাষ্ট্রবিজ্ঞান পরীক্ষার জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। কাজেই বন্ধুরা, তোমরা যারা নিজেকে যাচাই করতে চাও যে তোমাদের পরীক্ষার প্রস্তুতি কেমন বা এই ধরনের প্রশ্নপত্র তোমাদের যদি তৃতীয় সেমিস্টারের রাষ্ট্রবিজ্ঞান পরীক্ষায় হয় তাহলে তুমি কত নম্বর পাবে সেটা জানতে অবশ্যই ভিডিওটি শেষ পর্যন্ত দেখতে থাকো। বারবার বলা হচ্ছে, ভিডিওটিতে বলা প্রত্যেকটি প্রশ্ন তোমাদের তৃতীয় সেমিস্টার পরীক্ষার জন্য গুরুত্বপূর্ণ, তাই ভিডিওটি শেষ পর্যন্ত দেখতে থাকো। আর যদি চ্যানেলে নতুন হয়ে থাকো তাহলে অবশ্যই এই রিয়াজ টিউটোরিয়াল চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে রাখো। তো চলো দেখে নেওয়া যাক গুরুত্বপূর্ণ প্রশ্নগুলি। কি বলা হয়েছে দেখে নাও। সঠিক উত্তরটি নির্বাচন করো। তোমরা প্রত্যেকে জানো রাষ্ট্রবিজ্ঞান প্রশ্নপত্রে তোমাদের 40টি এমসিকিউ প্রশ্নের উত্তর করতে হবে। প্রত্যেকটি প্রশ্নের মান 1 করে, টোটাল 40 নম্বর। আর এর জন্য সময় দেওয়া থাকবে 1 ঘন্টা 15 মিনিট। তো দেখে নেব একের দাগে কি আছে। প্রক্সি যুদ্ধ কৌশলটি ব্যবহৃত হয়েছিল। উত্তর হয়ে যাবে গয়ের দাগের অপশনটি, অর্থাৎ ঠান্ডা লড়াইয়ে। এরপরে 2, ওয়ার্স চুক্তি গঠিত হয়ে কার উদ্যোগে? তো এর উত্তর হয়ে যাবে গয়ের দাগের অপশনটি, অর্থাৎ সোভিয়েত ইউনিয়নের উদ্যোগে। এরপরে দেখে নেব 3-এর দাগে কি আছে। কোন সম্মেলনের মাধ্যমে ঠান্ডা লড়াইয়ের সূত্রপাত ঘটে? উত্তর হয়ে যাবে ক্ষয়ের দাগের অপশনটি, অর্থাৎ পটসডাম সম্মেলনে। এরপরে 4-এর দাগে বেলগ্রেড সম্মেলন কবে অনুষ্ঠিত হয়? উত্তর হয়ে যাবে ক্ষয়ের দাগের অপশনটি, অর্থাৎ 1961 খ্রিস্টাব্দে। 5, ঠান্ডা যুদ্ধকে গরম শান্তি বলে বর্ণনা করেছেন। তো উত্তর হয়ে যাবে ঘয়ের দাগের অপশনটি, অর্থাৎ বার্নেট। এরপরে দেখে নেব 6-এর দাগে কি আছে। মতাদর্শগত বিরোধ যার মূলগত কারণ? উত্তর হয়ে যাবে ঘয়ের দাগের অপশনটি, অর্থাৎ ঠান্ডা লড়াই। এরপরে 7, এশিয়ার একটি সামরিক জোটের নাম? তো উত্তর হয়ে যাবে সিয়াটো, অর্থাৎ গয়ের দাগের অপশনটি উত্তর। এরপরে 8, ঠান্ডা যুদ্ধকে দীর্ঘস্থায়ী শান্তির কাল বলে অভিহিত করেছেন? উত্তর হয়ে যাবে গয়ের দাগের অপশনটি, অর্থাৎ অধ্যাপক গেডিস। এরপরে দেখে নেব 9-এর দাগে কি আছে। শান্তির জন্য মিলিত হওয়ার প্রস্তাব গৃহীত হয়েছিল? উত্তর হয়ে যাবে গয়ের দাগের অপশনটি, অর্থাৎ 1950 সালে। এরপরে 10, নিরাপত্তা পরিষদে ভেটো প্রদান করতে পারে? উত্তর হয়ে যাবে কয়ের দাগের অপশনটি, অর্থাৎ স্থায়ী সদস্যরা। এরপরে দেখে নেব 11-এর দাগে কি আছে দেখে নাও। সম্মিলিত জাতিপুঞ্জের প্রথম মহাসচিব ছিলেন? উত্তর হয়ে যাবে ক্ষয়ের দাগের অপশনটি, অর্থাৎ ট্রিগভিলি। এরপরে দেখে নেব 12-এর দাগে সাধারণ সভাকে বিশ্ববিকালের কণ্ঠস্বর বলেছেন? উত্তর ঘয়ের দাগের অপশনটি, অর্থাৎ অস্টিন। 13-এর দাগে নিরাপত্তা পরিষদের অস্থায়ী সদস্যদের কার্যকাল? কয়ের দাগের অপশনটি উত্তর, অর্থাৎ 2 বছর। এরপরে 14-এর দাগে সাধারণ সভার অধিবেশন বসে বছরে? উত্তর হয়ে যাবে কয়ের দাগের অপশনটি, অর্থাৎ 1 বার। 15, আন্তর্জাতিক বিচারালয়ের বিচারপতিদের কার্যকাল? উত্তর হয়ে যাবে আন্তর্জাতিক বিচারালয়ের বিচারপতিদের কার্যকাল গয়ের দাগের অপশনটি উত্তর, অর্থাৎ 9 বছর। 16, সম্মিলিত জাতিপুঞ্জের সনদ সংশোধন করতে পারে? উত্তর হয়ে যাবে ঘয়ের দাগের অপশনটি, অর্থাৎ সাধারণ সভা ও নিরাপত্তা পরিষদ। এরপরে 17, এনপিটি স্বাক্ষরিত হয়েছিল? তো উত্তর হয়ে যাবে কয়ের দাগের অপশনটি, অর্থাৎ 1968 সালে। এরপরে দেখে নেব 18-এর দাগে কি আছে। সল্ট 1 স্বাক্ষরিত হয়েছিল? উত্তর হয়ে যাবে গয়ের দাগের অপশনটি, অর্থাৎ আমেরিকা ও সোভিয়েত ইউনিয়নের মধ্যে। এরপরে 19, বিশ্ব নিরাপত্তার ধারণা উদ্ভূত হয়? তো বিশ্ব নিরাপত্তার ধারণা উদ্ভূত হয়? উত্তর হয়ে যাবে কয়ের দাগের অপশনটি, অর্থাৎ 1990 সালে। এরপরে 20-এর দাগে স্টার্ট এর পুরো নাম? উত্তর হয়ে যাবে ক্ষয়ের দাগের অপশনটি, অর্থাৎ স্ট্র্যাটেজিক্স আর্ম রেডিউশন ট্রিয়েটি। এরপরে দেখে নেব 21-এর দাগে কি আছে। সল্ট 2 স্বাক্ষরিত হয়? উত্তর হয়ে যাবে ঘয়ের দাগের অপশনটি, অর্থাৎ
1979 সালে। এরপরে দেখে নেব 22-এর দাগের প্রশ্নটি। তার আগে তোমাদেরকে জানিয়ে রাখতে চাই, আগামী 2-1 দিনের মধ্যে আমি রাষ্ট্রবিজ্ঞান বিষয়ের একটা লাস্ট মিনিটের সাজেশন চ্যানেলে নিয়ে আসব। তুমি যদি সারা বছরও তেমনভাবে কিছুই না পড়ে থাকো আর ওই ভিডিওটি দেখে প্রত্যেকটি প্রশ্ন যদি পড়ে যেতে পারো, তাহলে আমি আশা রাখছি তোমাদের পরীক্ষার রেজাল্ট ভালো হতে বাধ্য। তাই বন্ধুরা, বারবার বলা হচ্ছে আগামী 2-1 দিনের মধ্যে এই চ্যানেলে রাষ্ট্রবিজ্ঞানের লাস্ট মিনিটের একটা সাজেশন আপলোড করা হবে। তোমরা যারা চাও সেই ভিডিওটি সবার আগে তোমার কাছে পৌঁছে যাক, আর তোমরা সেগুলি দেখে বা সেগুলি ভালোভাবে ফলো করে তৃতীয় সেমিস্টারের পরীক্ষায় অনেক ভালো রেজাল্ট করতে পারো, তারা অবশ্যই এই রিয়াজ টিউটোরিয়াল চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে রাখো। তো চলো দেখে নেব এরপরে 22-এর দাগে কি আছে দেখে নাও। নিচের কোনটি প্রচলিত নিরাপত্তার উদাহরণ? তো এর উত্তর হয়ে যাবে ঘয়ের দাগের অপশনটি, অর্থাৎ সবকটি প্রচলিত নিরাপত্তার উদাহরণ এখানে হয়ে যাবে প্রতিরোধ, প্রতিরক্ষা, ক্ষমতার ভারসাম্য, জোটবদ্ধতা। তো সবকটাই উত্তর হয়ে যাবে, এজন্য ঘয়ের দাগের অপশনটি উত্তর। এরপরে 23-এর দাগে কি আছে? অস্ত্র নিয়ন্ত্রণ চুক্তি হলো। তো এর উত্তর হয়ে যাবে ক্ষয়ের দাগের অপশনটি, অর্থাৎ দেশগুলির মধ্যে অস্ত্র অর্জন নিয়ন্ত্রণ করা। এরপরে 24-এর দাগে কি আছে? ভারতের লৌহ মানব বলে পরিচিত। তো এর উত্তর হয়ে যাবে ক্ষয়ের দাগের অপশনটি, অর্থাৎ সর্দার বল্লভভাই প্যাটেল। এরপরে 25-এর দাগে, তো 25-এর দাগে কি আছে দেখে নাও। 25-এর দাগে আছে ড্যাশ হলেন দ্বিজাতি তত্ত্বের প্রবক্তা। তো এর উত্তর হয়ে যাবে গয়ের দাগের অপশনটি, অর্থাৎ মোহাম্মদ আলী জিন্নাহ। এরপরে দেখে নেব 26-এর দাগে কি আছে দেখে নাও। রাজ্য পুনর্গঠন কমিশন তৈরি হয় ড্যাশ সালে। তো এর উত্তর হয়ে যাবে ঘয়ের দাগের অপশনটি, অর্থাৎ 1953 সালে। এরপরে দেখে নেব, এরপরে আছে 27-এর দাগে কি আছে? ধর্মীয় সংখ্যাগরিষ্ঠতার ভিত্তিতে বিভক্ত হয়েছিল। তো উত্তর হয়ে যাবে ধর্মীয় সংখ্যাগরিষ্ঠতার ভিত্তিতে বিভক্ত হয়েছিল ঘয়ের দাগের অপশনটি, অর্থাৎ গুজরাট ও রাজস্থান। এরপরে দেখে নেব 28-এর দাগে কি আছে? 28-এর দাগে দেখে নাও। তোমরা দেখতে পাচ্ছ হরিয়ানা ও হিমাচল প্রদেশ পৃথক হয়েছিল। উত্তর হয়ে যাবে কয়ের দাগের অপশনটি, অর্থাৎ পাঞ্জাব থেকে। এরপরে 29-এর দাগে কি আছে? 29-এর দাগে দেখে নাও সর্বপ্রথম দল ব্যবস্থার উদ্ভব ঘটে। তো উত্তর হয়ে যাবে ক্ষয়ের দাগের অপশনটি, অর্থাৎ ইংল্যান্ডে। এরপরে দেখে নেব 30-এর দাগে কি আছে দেখে নাও। ভারতের রাজনৈতিক দল ব্যবস্থার সাংবিধানিক স্বীকৃতি পায়। উত্তর হয়ে যাবে ক্ষয়ের দাগের অপশনটি, অর্থাৎ 1985 সালে। এরপরে 31-এর দাগে কি আছে? ডিএমকে একটি। তো এর উত্তর হয়ে যাবে 31-এর দাগে গয়ের দাগের অপশনটি উত্তর ভাষাভিত্তিক দল। এরপরে দেখে নেব 32-এর দাগে কি আছে দেখে নাও। রাজনৈতিক দলগুলোকে নির্বাচনের প্রতীক চিহ্ন প্রদান করেন। তো উত্তর হয়ে যাবে ঘয়ের দাগের অপশনটি নির্বাচন কমিশন। এরপরে 33-এর দাগে কি আছে? ভারতে দলত্যাগ বিরোধী আইন পাশ হয়। উত্তর হয়ে যাবে কয়ের দাগের অপশনটি, অর্থাৎ 1985 সালে। এরপরে 34-এর দাগে কি আছে? ভারত সিটিবিটিতে স্বাক্ষর করে। উত্তর হয়ে যাবে ঘয়ের দাগের অপশনটি, অর্থাৎ এখনো স্বাক্ষর করেনি। এরপরে 35, ভারত হলো মার্কিন কৌশলের লিনচপিন বলেছেন। তো এর উত্তর হয়ে যাবে ক্ষয়ের দাগের অপশনটি, অর্থাৎ বারাক ওবামা। এরপরে 36-এর দাগে কি আছে? সিমলা চুক্তি সম্পাদিত হয়েছিল। তো উত্তর হয়ে যাবে গয়ের দাগের অপশনটি, অর্থাৎ ভারত ও পাকিস্তানের মধ্যে। এরপরে দেখে নেব 37-এর দাগে। 37-এর দাগে কি আছে দেখে নাও। 123 চুক্তি স্বাক্ষরিত হয়েছিল ভারতের সঙ্গে। উত্তর হয়ে যাবে ক্ষয়ের দাগের অপশনটি, অর্থাৎ আমেরিকার। এরপরে 38-এর দাগে কি আছে দেখে নাও। ভারত সর্বপ্রথম পারমাণবিক বিস্ফোরণ ঘটায়। উত্তর হয়ে যাবে ক্ষয়ের দাগের অপশনটি, অর্থাৎ 1974 খ্রিস্টাব্দে। এরপরে 39, শ্রীলঙ্কায় ভারত শান্তি বাহিনী পাঠায়। ক্ষয়ের দাগের অপশনটি উত্তর 1987 সালে। এরপরে 40-এর দাগে, অর্থাৎ আজকের এই প্রশ্নপত্রের সর্বশেষ প্রশ্ন, আমরা কোনো পক্ষ বা সামরিক জোটের অন্তর্ভুক্ত নই, আমরা কেবল একটি পক্ষেরই অন্তর্ভুক্ত এবং তা হলো শান্তির পক্ষ। উক্তিটি করেন। উত্তর হয়ে যাবে গয়ের দাগের অপশনটি, অর্থাৎ জওহরলাল নেহেরু।
তো বন্ধুরা, আজকের এই প্রশ্নপত্রটিতে তোমরা যে প্রশ্নগুলো দেখলে প্রত্যেকটাই গুরুত্বপূর্ণ, কিন্তু কেউ ভেবো না যে এই 40টা পড়ে গিয়ে 40টাই কমন পাবো, এমনটা কিন্তু আমি ভিডিওতে একবারও বলিনি। তোমরা যারা উচ্চ মাধ্যমিক মানে তৃতীয় সেমিস্টারের রাষ্ট্রবিজ্ঞান পরীক্ষায় অনেক ভালো রেজাল্ট করতে চাও, তাদের জন্য বলছি আমি আগামী 2-1 দিনের মধ্যে রাষ্ট্রবিজ্ঞানের একটা লাস্ট মিনিটের সাজেশন চ্যানেলে নিয়ে আসবো। সেই ভিডিওটা দেখে প্রত্যেকটা প্রশ্ন পড়ে যেও, তোমাদের রেজাল্ট কিন্তু ভালো হতে বাধ্য। তাই বন্ধুরা বলা হচ্ছে সেই ভিডিওটি যাতে সবার আগে তোমার কাছে পৌঁছে যায়, তার জন্য তোমরা অবশ্যই এই রিয়াজ টিউটোরিয়াল চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে রাখো। তো আজকে এ পর্যন্তই, দেখা হবে নেক্সট কোনো ভিডিওতে।